গোপাল 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 এই গোপাল কোথায় আছিস কই গোপাল কোথায় গোপাল সন্তান গোপাল বলে খবর চাই কোথায় পাবো খাওয়া ওরে গোপাল আমার যে বয়স হয়েছে আমায় কেউ কাজেও ডাকে না যে দুটো পয়সা করে দিয়ে তোরে খাবার কিনে দিয়ে খাওয়াবো দুঃখে না তোর ঘরে জন্ম সুখ চেয়ে হইতেছে পেলাম না তবে যখন তুই খাবি জানিস গোপাল ওরে তোর খিদে পেয়েছে তুই যখন খাবি একটিবার তোর বয়ের অঙ্গের মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে তুই খা গোপাল খা অঙ্গের মাংস ছিঁড়ে ছিঁড়ে খা ওরে পাগল ছেলে আমি যে তোদের খাবার দিতে পারি না খাবার চাইবে আমার মাতৃ অঞ্চলে তুলে আমি ঘুম পাড়িয়ে দিই জানিস আজ জানি না কেন যে আমার মা যখন নৃত্য করছে কি রয়েছে মোর কপালে আমার মন খারাপ যেন মুড ডাকছে ওরে গোপাল জানিস বাবা তোর ছাড়া আমার যে এই জীবনে কেউ নেই তাই তোকে আমি আদর করে দিচ্ছি তুই কিছুক্ষণ ঘুমা তোর অঙ্গের জ্বর কমে যাবে তাই মার কোটি তাই দাইমাকে আমি ডাক দেবো কোথায় দাইমা দাইমা আমি কি চঞ্চলেশ্বরের চাঁদ সাগরের মহামান্য সেনাপতি আমি এসেছি তোমার কুটিরে মহারাজের আদেশ তাই মহারাজ তোমাকে ডেকেছি আমি তো যেতে পারবো না আমার গোপালের অঙ্গে জ্বর তবে কি লক্ষ্য হয় তার আমি তাকে বলে দিয়েছি আমি যাবো না মন বলো দাইমা আমার গোপালের অঙ্গে জ্বর সেনাপতি মশাই
আমার গোপালের অঙ্গে চল, আমি যে যেতে পারবো না। ফিরে যা। শোনো দাইমা, বিলম্ব হয়েছে, মহারাজের কাছে যাবে, তোমায় কি বলবে, তার কথা শুনে পুনরায় ফিরে আসবে এই কুটিরে। আমি যে যেতে পারবো না। চলো দাইমা, আমি যে আমার সন্তানকে ফেলে কি করে যাই। আমি যে যাবো না, যাবো না, যাবো না। আমি তোর মধ্যে যাবো না আমার সন্তানকে ফেলে। চলো দাইমা, চলো চলো মা। আমায় ছেড়ে যাবে না। আমার যে ভয় করে মা। সত্যি রে গোপাল, আমার কথা দিচ্ছি গোপাল, আমি তোরে ছেড়ে যাবো না। আমি যে যাবো না। মা দাইমা, চলো দাইমা। না, আমি যাবো না। সত্যি ওরে গোপাল, জানি না রাজবাড়ি থেকে আবার ডাক হয়েছে, হয়তো আমায় যেতে হবে। ওরে গোপাল, আমি আগাছি যাবো, তুই কিছুক্ষণ পর আবার খুঁজে আসিস চকচক করে। না মা। আমি তোমায় ছেড়ে যেতে পারবো না মা। গোপাল, তুমি কুটিরে বসো, তোমার মাধ্যমে মহারাজ ডেকেছে, তার সাথে সাক্ষাৎ করে ফিরে আসবে তোমার কাছে। চলো দাইমা, চলো। ওরে গোপাল, জানি না বাবা, জানি না কেন আমার মন খানা কেন উঠে। হয়তো আজ বুঝি তোর সঙ্গে শেষ দেখা। আমার যে মন চায় না রাজবাড়িতে যেতে, কিন্তু মহারাজের ডাক হয়েছে। আমাদের পিতা, আমাদের মাতা, তিনি যে আমাদের অন্নদাতা, তার ডাক যদি অমান্য করি, হয়তো আমাদেরকে চরম থেকে চরম শাস্তি দিতে পারে। আসি। চলে গেল। আমায় ছেড়ে আমার মা চলে গেল। দেখি, আমি আমার কুটিরে বসে থাকবো। দেখবো মা কখন আসে। যাক, আমার কুটিরে আমি বসি। এখনো পর্যন্ত সেনাপতিকে দিয়ে এলো। মহারাজের জয় হোক। তুমি একা আমি একাই না মহারাজ, দাইমা এসে তাকে ভিতরে প্রবেশ করাবো। কোথায় দাই নিয়ে এসো। এসো দাইমা, এসো, এসো। জয় সদাগর বাবুর জয় হোক, জয় হোক সদাগর বাবুর জয়। তবু শুনে প্রণাম ঠাকুর। দাই আমি জানতাম তুমি কখনো আমার ডাক উপেক্ষা করবে না। তুমি নারী, তুমি প্রকৃতি, তাই তোমার কাছে আমি একটা জিজ্ঞাসা। কি এমন তোমাকে দাইমা কেন বলা হয় জানো? দাইমা তোমাকে এই কারণে বলা হয় যে পৃথিবীর সব সময় তুমি দায় থেকে উদ্ধার করো, তাই তুমি দায়। ওগো ধাত্রী মা, বল আমার আসল জিজ্ঞাসা হলো রখাই যখন রাখাই রাখাই আমার
আমার যদি প্রাণ চলে যায় তাতেও স্বীকার, যদি লখাইয়ের জন্য আমার জীবন দিতে হয় আমি আস্তে আস্তে মৃত্যুকে বরণ করে নেব, কিন্তু লখাইয়ের কোনো ক্ষতি হতে দেব না। লক্ষের যে তুমি নিজে কাঁদলে সবার সবাই তুমি কাঁদিয়ে বলো তো আমি লক্ষের হত হত পিতা। আজ আমি তোমার কাছে জানতে চাই, লক্ষে যখন পাঠশালায় যায় তাকে তুমি পরমাদরে বুকে টেনে নাও। আমি জানি যেমন আমার গোপাল আমি জানি, কিন্তু প্রশ্নটা হলো আমার এলাকায় যখন পাঠশালা থেকে ফিরে আসে তখন তুমি কাঁদো কেন? বলো। সময় আমার কাছে খুব কম, তুমি তো জানো ভালো করে। আমি কাঁদবো কেন? আমি কেন কাঁদবো? সেই লখাইকে দেখে আমি কাঁদি না তো? আমি চুপচাপ হবি, আমি বনের ভাষা বুঝতে পারি। আমি জানি তোমার বুকে যে অমৃত কান্না সেখানে কেউ শুনতে না পেলেও চাঁদ সদা করে বোঝে জানে। আজ আমি বলছি শোনো, আমার মনের মধ্যে যে হিংস্র ভাব তাদের ইন্দ্রিয় চলে যাচ্ছে, তাকে আমি জাগাতে চাই। আর যদি একবার জেগে যায় তাহলে নিস্তার নেই। আমি বলি শোনো, তুমি বুঝিয়ে তুমি বলো লক্ষ্যটা দেখে কাঁদো কেন? না মহারাজ না, কেন কাঁদবো? আমি লখাইকে দেখে কেন কাঁদবো? লখাই তো আমার শ্মশানের সমতুল্য। কোথায় বললেন কষাই? আমি কাঁদি না, আমি কাঁদি না, কাঁদি না, কাঁদি না। আমি লখাইকে দেখে কাঁদি না, কেন কাঁদবো? তাকে বুঝিয়ে বলো সে আমার লক্ষ্যটা দেখে কাঁদে কেন? তোমায় জিজ্ঞেস করি দায় বল তুমি এই দুর্লভ লক্ষিন্দরকে দেখে কেনই বা কেঁদে আকুল হয়ে যাও? ঠাকুর মশাই, আবার কি দেখি আর না, আমি কাঁদি না। অনেকের মধ্যে যেন অট্ট হাসিতে হাসো, এর কারণ কি দায়? কোনো কিছু কারণ নেই, আমি তো লখাইকে দেখে কাঁদি না, কেন কাঁদবো? সত্য কথাই বলি, আমি লখাইকে দেখে কাঁদি না, আমি কাঁদি না। কোথায় বললেন কষাই? বলুন মহারাজ। বলো, জিজ্ঞাসা করো। তাই মা, প্রথমে জানতে হবে তোমাকে এই পার্থিব জগতের মানুষ জাতি তোমাকে দায়ী মা কেন বলে? তুমি তাই থেকে উদ্ধার করো সবাইকে, তাই তোমাকে দায়ী মা বলে। দায়ী মা, আজ লক্ষ্মীন্দর আমাদের কাছে প্রস্তাব রেখেছে যে জিজ্ঞাসা করো বললেন কষাই। হ্যালো, তাই মা বলো, এই ধর্মশালায় বলো আমাদের লখাইকে দেখে তুমি একবার হাসো আর একবার কাঁদো। কেন কাঁদো? তাই তুমি আসল গুপ্ত রহস্যটাকে এই ধর্মশালায় কর। বলো বলছি। আমি সত্যি কথা বলি, লক্ষ্মীকে দেখে আমি কাঁদি না তো, কাঁদি না, কাঁদি না, কাঁদি না। আশ্চর্য, সবাই কবে খাবে না?
মা সবাই সব রকম বলেছে, আমি এই সমাজের সমাজপতি, এই সমাজের শিরোমণি। বলো তো তুমি আমাকে বলো, তুমি লোক লোককে দেখে কেন কাঁদো, কেন হাসো? তোমার সঙ্গে লোকদের কি সম্পর্ক? আমি লোকাইকে দেখে জানি না, কে শুনবে এই দুঃখিনী নন্দন? বারবার বারবার একই কথা বলি মহারাজ, আমি লোকাইকে দেখে জানি না, জানি না। তাহলে তুমি তৈরি হও, তৈরি হও, তৈরি হও। যাবো কেন কথা কথা জোর জোর করে দাও, কথা বিখ্যাত কথা তোর সর্বস্বরে, তাইলে বলবে লোকে লোকে কাঁদে কেন? হে মহারাজ, আমি তোমার করে বলি, আমি লোকাইকে দেখে জানি না, জানি না, জানি না। তবে এই দুঃখিনীর উপরে চাবুকের আঘাত করতে আপনি আদেশ দিতে পারবেন? আমি লোকের কাছে সব যোগ্য মর্যাদা শুরু করতে পারি। আই ভাই শোনো, এখনো সময় আছে, সহিচ্ছায় বলো, নইলে দেখছো না আমার এই সংকটে দাঁড়িয়ে আমার প্রধান সৈনিক মাদারে সৌদাগর আর সে ক্ষমা করলো, হাতের চাবুক আপনি ক্ষমা করে না। তার সাথে তুমি মিথ্যা কথা বললে, এখনো সময় আছে, তুমি বলো। সত্যি কথা বলি সেনাপতি মশাই, আমি লোকাইকে দেখে জানি না, এই দুঃখিনীর কথা কেউ শুনতে পায় না, কেউ বুঝতে পারে না। আমি লোকাইকে দেখে জানি না, জানি না। বলো বলছি, বলো। আমি জানি না, আমি জানি না, আমি জানি না। আমি জ্বালা সহ্য করতে পারি না। বলো বলছি, আমি জ্বালা সহ্য করতে পারি না। আমি লোকাইকে দেখে জানি না। আমাকে যেন চাবুকটা ধরতে হয়, বলো বলো বলছি। मेरो नाम, मेरो नाम, তুমি আমায় मेरो नाम, मेरो नाम, मेरो नाम, তুমি আমায় मेरो नाम।
জল চাই নকলি জল খাবে তাই না খাও দাও জল খাও আমি এমনি শুনবে না শোনো বললেন না যখন তাইলে বলি শোনো আমার এলাকায় ক্ষতি হলে আমি যাব না গোপাল এই ভোলার সময় আমি গোপালকে নিয়ে আসবো গোপালের চোখের সামনে জানো তোমার চোখের সামনে তোমার চোখের সামনে ওই চাঁদ চলবে অত বিখ্যাত কথা তোমার গোপালকে মেনে নেব তোমার কাছে কেড়ে নেব তোমার ভিতরে কি দয়া মায়া মমতা নেই? আছে কে বলেছে আচ্ছা বলে তো লক্ষের রসন জানতে চাইছি আমার লক্ষের করে যেমন মায়া আছে গোপালের প্রতি তোমার মায়া আছে আমি জানি তাই গোপালকে তুমি রক্ষা করতে চাও তাহলে তুমি এখন সংস্থানে অনুসরণ করো কি তুমি জানো রহস্য বলবে এই সেনাপতি নাও এসো গোপালকে এই সমাজে এই গোপালের দুর্নীতি বলো আমি বলবো এই কষ্ট যে আমি সইতে পারি না তবে কর্ণপাত করে শ্রবণ করো যদি আমি ভুগতে গিয়ে আমার প্রাণ চলে যদি যায় আমার সন্তান গোপালের কি হবে বলো তবে শোনো একদিন বিধাতা ঠাকুর এসেছিলেন এই চকচক নগরে চিঠি লেখার জন্য সে স্বয়ং এসে সতীকা মন্দিরে প্রবেশ করলেন বিধাতা লেখা শুরু করলেন আর আমি বলতে পারবো না আমি বলতে পারবো বিয়ের বাসর ঘরে কর্তার কাল লাগে তো অংশন করবে লক্ষ্মী দরে কি হলো ঠাকুর দাইমা কথা বলো না কথা বলো না কথা বলো না কথা বলো না ভাগ্য আমার পুত্রের এই গুপ্ত রহস্য তুমি লুকিয়ে রেখেছে আমার পুত্রের মঙ্গল কামনার জন্য আমার পুত্রের মঙ্গল কামনার জন্য এত গুপ্ত রহস্য তুমি আজ উন্মোচন করতে গেলে প্রাণটা হারালে আমি আমার সংসারে মঙ্গলের জন্য একই সংসারকে আমি মাতৃহারা করব গোপাল যদি আসে আমি কি বলবো আমি কি বলবো এর কোনো উত্তর নেই আমি কি বলবো বলো না বলে
গোপাল যদি এসে বলে যাবে যাবে হয়ে গেলে আমি কি করবো? কি যেন মা বলে ডাকছে? অনেকক্ষণ হয়ে গেল। ওই বুঝি গোপাল আমার আসছে। মা যাবে। তাই তো এখনো আমার মা আসলো না। তাই যাবো আমি রাজপ্রাসাদে। কাকু, ও কাকু, আমার মাকে দেখেছো? বলো না। ওই বলতে পারবে। দাদু, ও দাদু, আমার মা বলছে দাদু, আমার মাকে দেখেছো? বলবে না, তুমিও বলবে না। কাকু, ও কাকু, তুমি তো বলো আমার মাকে দেখেছো। তুমিও জানো না। দাদু, ও দাদু, তোমার মায়ের দাদু। বলো না, আমার ও রাজা বাবু, বলো না আমার মা কথা। আমি জানি গোপাল, আমি জানি বাবা তোর মা কোথায়। তোর মা বড় অভিমান করেছে। ছেড়ে দে। তোর মা নতুন বিছানা শয্যাশায়ী ডাকছে, কথা বলে না গোপাল, একবার কথা বলিয়ে দে না বাবা। ও মা, একবার কথা বলো মা। অনেকক্ষণ থেকে তুমি কাজ করছিলে তাই না মা? অনেক ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছি মা। ও মা, একবার কথা বলো না মা। ও মা, রাজা বাবু, আমার মা কি ঘুমিয়ে গেছে? তোর মা ছিল আমার মা কথা বলছে না কেন? তোর মাঝে ছিল বাবা, তোর মা কথা বলবে না। না, আমার মা কথা বলবে। নিশ্চয়ই আমার মা কথা বলবে। বলবে, দেখো আমার মা কথা বলবে। মা, চলো এবার বাড়ি চলো। আমার আর খিদেও নেই। আমার আর জ্বরও নেই। আমার আর কিছু নেই। শুধু তুমি চলো। সুখী যদি দিয়েছিলে
আমি বলি কি গোপা, তোর মায়ের শেষ চিত্রটুকু আমাকে পড়তে দে। মহাশ্মশানে নিয়ে গিয়ে তোর মায়ের অগ্নিদাহ করে দেবো। আমার আত্মা আসামি পূব দিকে এক মন্দির নিয়ে করে দেবো। ছি রাজা বাবু, ছি। আপনার মুখে এই কথা মানায় না রাজা বাবু। কথায় কি বলেছে জানো? বড় করে দোষ করলে দোষ নাই হয়, আমরা ছোট মোটো দোষ করলে দোষ হয়ে যায়। আপনি রাজা বাবু, আপনি যে দোষ করলেন, আপনার বিচার কে করবে আপনি বলেন? আমরা একটা ছোট দোষ করলে আপনাদের মতো মানুষ কত বড় বড় শাস্তি দেয়। এখন যে আপনি এত বড় দোষ করলেন, আপনার শাস্তি কে দিবে? গোপা বলেন। আর বলছেন শেষ কামনা, আমি আপনার হৃদয় দইবে, আমার হৃদয় বের করে আপনাকে দিয়ে দিব। বলেন তো আমার মাকে ফিরিয়ে এনে দিতে পারবে? জবাব দেন না বাবু। তোর এই অবসর মনের কঠিন প্রশ্ন উত্তর আমার কাছে নেই গোপা। তাই বলি বাচ্চা, আমাকে একবার সুযোগ দে, তোর মানে শেষ কাজটুকু করে দিই। না, আপনাকে দিব না প্রিয়জনে। আমি রাস্তায় রাস্তায় ভিক্ষে করে বেড়াবো, কিন্তু আপনার দেওয়া টাকা দিয়ে আমার মা শেষ কামনা করবো না। কিন্তু রাজা বাবু, আমি আপনাকে দিয়ে একটু কিছু চাইবো, দিবেন? বলেন না। এই যে আপনার প্রজাগণ যত আছে, ওদেরকে একবার বলে দেন আমাকে 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা করে দিতে দেন। বলেন এইটুকু পারবেন না? পারবো। আমি তোর এই শেষ বড় বাসনা পূর্ণ করব। ওগো আমার চর্চবাসী, ওগো আমার মায়ের, আমার এত ধন, আমার এত প্রাচুর্য, এত ঐশ্বর্য, সামান্য গোপালের মায়ের কাছে আমার এই ধন দৌলত কিছু লাগছে না। আমার এই গোপাল আপনাদের দাঁড়ে দাঁড়ে যাবে, যে যা পারবে দান করবে। গোপাল, আমি তোকে ভিক্ষা পাত্র। আপনি এইটুকু যখন বলে দিলেন, এইবার আমি যাব সবার দরবারে। সবাই আমাকে ফিরিয়ে দিবেন না গো? না পারলে 1 টাকাও দেবেন আমাকে, ফিরিয়ে দিবেন না?
পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে মামাসিরা অল্প ভিড়িয়ে দাও না। যেতে যেতে এদিকে মনসা বহু চক্রান্ত করেও প্রতিশোধ নিতে পারছেন না। তাই নিজের বেশভূষা দূরে রেখে দিয়ে মুখ ধারণ করে কাহাকে শোনা। এবার শুরু করতে যাচ্ছি কাম শোনা। চিন্তা তাই তো